হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিয়ার ভিডিও। আজ আবারও চলেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে সকাল থেকেই দেখো আমাদের এখানে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। আর এখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায়, তবুও দেখো বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আর আজকে এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার মন করছিল কিছু কুচুরমুচু স্ন্যাক্স খাওয়ার। তো হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া এলো, তো চলো দেখতে থাকো। এখানে দেখো আমি 4টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার তোমরা ভাববে যে আলু দিয়ে আমি কী বা স্ন্যাক্স বানাবো। বলছি শোনো। আজ আলু দিয়ে আমি বানাবো হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তোমরা এর আগে অনেকেই হয়তো এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের নাম শুনেছো, আবার অনেকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েওছো। তবে আমি না এর আগে অনেক 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 ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, তবে একবারও কিন্তু আমি দোকান থেকে কিনে বা বাইরে কোথাও গিয়ে খাইনি। আমি যতবারই ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি আমি কিন্তু এভাবে ঘরে বানিয়েই খেয়েছি। একবার আমি শুধু গুগলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি দেখেছিলাম, আর রেসিপিটা এত সহজ না, এত সহজ তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তারপর থেকে আমার যখনই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করে আমি এভাবে ঘরে বানিয়েই খাই। তো দেখো 4টে আলুর খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর খুব ধুয়ে আমি কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা বাটির মধ্যে আমি নুন দিয়ে একটু গরম জল হতে দিয়েছিলাম। জলটা ফুটলে আমি এর মধ্যে কিন্তু আলুগুলোকে দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। এরপর এখানে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। তোমরা যারা আমার মতো আলু খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা জাস্ট ওয়াও হবে। আর এটা বানানোও ছিল কিন্তু অনেক সহজ। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট আমি আলুগুলোকে এভাবেই ছেড়ে দেবো। এর ফলে কী হবে, জলটাও খুব ভালো করে ঝরে যাবে আর আলুটা বেশ ঠান্ডাও হয়ে যায়। দেন দেখো আমি এখানে একটা থালার মধ্যে একটু হালকা করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, আর এখানে আলুগুলোকে আমি কিন্তু একে একে সাজিয়ে দিয়েছি। এর ওপরে কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। আর এটার মাখাতে কিন্তু আমি হাত ইউজ করছি না। হাত ইউজ করলে কী হবে, আলুগুলো যেহেতু সেদ্ধ আছে আলুগুলো ভেঙে যাবে, আর হাতের মধ্যেও কর্নফ্লাওয়ারগুলো খুব বেশি লেগে যাবে, তখন চ্যাটচ্যাট করে খুব একটা ভালো লাগবে না। তো থালার মধ্যে এভাবেই নাড়িয়ে আমি কর্নফ্লাওয়ার আর আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। দেন এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজতেও দিয়ে দিই। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি পুরো বাড়িয়ে রেখেছিলাম, কারণ দেখো গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে কোনো লাভ নেই, কারণ আলুগুলো প্রথম থেকেই সেদ্ধ হয়ে আছে আর এগুলোকে আমাদের ক্রিস্পি করে ভাজতে হবে। তো ভাজতে গেলে এগুলো গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে। আর তোমরা যখন এই আলুটাকে কর্নফ্লাওয়ারের সঙ্গে কোটিং করবে না, একটু বুঝে শুনে কর্নফ্লাওয়ারটা দিও, কারণ তোমরা যদি এই টাইমে বেশি কর্নফ্লাওয়ার দিয়ে ফেলো তাহলে কি হবে, কর্নফ্লাওয়ারের ফলে আলুগুলো আরও শক্ত হয়ে যাবে, তখন খুব একটা খেতে ভালো লাগবে না। তো দেখো ওদিকে ওগুলো ভাজা হতে হতে আমার এদিকে আমি আরও কয়েকটা আলু কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ওগুলো করতে করতে আমার এদিকে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানেও দেখো কত সুন্দর লাগছে দেখে, তোমরা হয়তো বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে এগুলো। তো দেখো এবার খুব ভালো করে আমি কিন্তু তেলটাকে এখানে ঝরিয়ে তুলে নিচ্ছি একটা ছাঁকনার সাহায্যে। আর তোমাদের কার কার এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেন দেখো ওদিকে যে কটা আলু আরও বাকি ছিল সেগুলোও কিন্তু আমি এখন কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজতে। আলুগুলো এবার ভাজা হতে থাক। আর এই আলুগুলো ভাজা হতে হতে আমার ওদিকে আরেকটা কাজ আছে, সেটা চলো সেরে নিই ঝট করে। এদিকে দেখো আমি 10 থেকে 12টা নিয়ে নিয়েছিলাম গোটা গোলমরিচ। তোমাদের বাড়িতে যাদের গোলমরিচ আছে তাদের তো খুব ভালো কথা, আর এক্সট্রা করে এই গোলমরিচগুলো গুঁড়ো করতে হবে না। কিন্তু আমার বাড়িতে এখন গোলমরিচের গুঁড়ো একদমই অ্যাভেলেবেল নেই, সব শেষ হয়ে গিয়েছিলো। তাই এখানে গোটা গোলমরিচে কিন্তু আমি একটা হামাল দিস্তার সাহায্যে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো কত সুন্দর কিন্তু গোলমরিচগুলো এখানে আমার গুঁড়ো হয়ে গিয়েছিলো। এদিকে গোলমরিচ গুঁড়ো করতে করতে আমার তো সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছিলো। এরপর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হচ্ছে কি সেই গোলমরিচের গুঁড়োটা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমন গোলমরিচ দিও। আমি এখানে অল্পই গোলমরিচ দিয়েছিলাম, কারণ আমার বুনো আছে তো ও ঝাল খেতে পারে না। তো তারপর দেখো এখানে আমি আমার জন্য নিয়েছিলাম একটা বাটিতে এত ফ্রেঞ্চ ফ্রাই, বাটি ভরে ফ্রেঞ্চ ফ্রাই। আর দেখো আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। দেন আমি দিয়ে এখানে বুনোকে টেস্ট করতে। ও তো এর আগে অনেকবারই খেয়েছে, আর ও তো আমাকে প্রায় রিকোয়েস্ট করে এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেওয়ার জন্য। তো ওকে আমি অনেকবারই বানিয়ে দিই, আর এখানেও রিভিউ দিয়ে দিল যে হ্যাঁ ভালো হয়েছে। আর এদিকে জিমুরানিকে দেখো, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল দিদির ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া। তো ওকে তো এসব দেওয়া যাবে না, তেল নুন এসব জিনিস। তো আমি ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো আমি ওর জন্য একটু বাটিতে তুলে রেখে দিয়েছিলাম। আমি তো জানতাম আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাই খাবো ওরও মন করবে খাওয়ার, আর আমাদের মুখের সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওকে তো ওটা আমি দিতে পারবো না। তাই ওর জন্য সেদ্ধ করা আলুগুলো রেখে দিয়েছিলাম, ওগুলোই ওকে আমি দিলাম। আর এরপর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে চলে আসি আমি ছাদে। আর এদিকে দেখো ছাদে এসে দেখি বৃষ্টিও কিন্তু থেমে গিয়েছে, আর সন্ধেও প্রায় হতে যায়। তারপর এখানে দেখো আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইটা এনজয় করতে থাকি। তোমাদের আমার এই রেসিপি ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
তো চলো আজকের মতো এতটুকুই। আজকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে থাকি, আর দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই।